হে কৃষ্ণ। বন্ধুরা, তোমরা কি জানো মানুষকে কেন নরকে যেতে হয় এবং একাদশী ব্রত কিভাবে সৃষ্টি হলো? বলি শোনো। ভগবান শ্রী বিষ্ণু যখন এই জড়জগৎ সৃষ্টি করলেন, তখন এই জগতে উদ্ভিদ, প্রাণী, কীট পতঙ্গ সব মিলিয়ে 84 লক্ষ জনই সৃষ্টি করলেন। এবং এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, যার মধ্যে আত্মজ্ঞান, বিবেক, বুদ্ধি, মন সব কিছু আছে, যা অন্য কোনো পশু পাখি কীট পতঙ্গের মধ্যে নেই। তাই এই মানুষ সৃষ্টির সাথে সাথে তিনি এই জগতে পাপ পুরুষের সৃষ্টি করলেন, যাতে মানুষ পাপ করলে আবার এই 84 লক্ষ যোনিতে পরিভ্রমণ করে। এই পাপ পুরুষ সৃষ্টির ফলে মানুষ অত্যাধিক পাপ করে সবাই নরকে গিয়ে কষ্ট পেতে লাগলো এবং এইভাবে জগৎ চলতে লাগলো। একদিন ভগবান বিষ্ণু ঘুরতে ঘুরতে নরকে যমরাজের সঙ্গে দেখা করতে গেলেন। যমরাজ ভগবানকে আসনে বসতে দিয়ে ভগবানের সেবা করতে লাগলেন। এরপর ভগবান যখন নরকটা একটু ঘুরতে দেখতে লাগলেন, তখন চারিদিকে মানুষের চিৎকার করে আর্তনাদ শুনতে পেলেন। তিনি যমরাজকে জিজ্ঞেস করাতে যমরাজ বললেন, প্রভু, আপনি মানুষের সাথে সাথে পাপ পুরুষের সৃষ্টি করেছেন, যার ফলে মানুষ পৃথিবীতে পাপ করছে এবং তার ফলস্বরূপ এইভাবে নরকে কষ্ট পাচ্ছে। এই কথা শুনে ভগবানের অন্তর ব্যথিত হয়ে উঠল। তিনি তো সকলের পিতা, তিনি কি করে তাঁর সন্তানদের কষ্ট দেখতে পারবেন? তাই তিনি সেখানে ধ্যানে বসলেন এর উপায় বের করার জন্য। ঠিক তখনই ভগবানের শরীর থেকে এক অপরূপা সুন্দরী কন্যার আবির্ভাব হলো এবং ভগবান তাঁর নাম দিলেন একাদশী। তিনি বললেন, যারা সঠিক নিয়ম মেনে এই একাদশী পালন করবে তাদের আর এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, আর যারা পালন করবে না তাদের এই নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এইভাবে একাদশী ব্রত শুরু হলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে লিখে যাও, একাদশী ব্রত কি জয়।